আজ মন চেয়েছে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বাপ্পার যে সুন্দর মূর্তিটি এক্ষুনি আপনারা দেখলেন, আজ মন চেয়েছে আপনাদের নিয়ে যাই বাপ্পার সেই মন্দিরে, সারসবাগ। সারসবাগের মন্দিরে চলুন যাই। সারসবাগ মুম্বাই থেকে 150 কিলোমিটার দূরে পুনে শহরে অবস্থিত। এই মন্দিরটি খুব একটা পরিচিত মন্দিরের মধ্যে পড়ে না, কিন্তু পুনেগারদের কাছে এই মন্দিরটির কিন্তু বিশেষ একটি গুরুত্ব আছে। বিরাট একটি উদ্যান, সেই উদ্যানের মাঝে অবস্থিত বাপ্পার এই সুন্দর মূর্তিটি। সারসবাগ আগে এই পুরো জায়গাটাই যেটা দেখছেন পুরোটাই ছিল দিঘি বা জলাশয়। এটি মূল মন্দিরের প্রবেশপথ। ইনিও সিদ্ধিবিনায়ক। আপনাদের আমি মুম্বাইয়ের দাদারে সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করিয়েছি, এই বাপ্পাও কিন্তু সিদ্ধিবিনায়ক। সিদ্ধিবিনায়ক মন্দিরের সাথে এই বাপ্পার অনেক মিল আছে। এই বাপ্পাও বাল গণেশ, এই বাপ্পারও ডান দিকে সুর। শুধুমাত্র এই বাপ্পার গায়ের রং সাদা, সাদা পাথরের তৈরি এই গণপতি বাপ্পা। দেখুন কি সুন্দর না? যেহেতু এই পুরো জায়গাটাই আগে দিঘি ছিল, দিঘি যাকে হিন্দিতে বলা হয় তালাও এবং মারাঠিতে বলা হয় তালিয়াত, তাই এই বাপ্পাকে বলা হয় তালিয়াতলা গণপতি, মানে দিঘির মাঝখানে অবস্থিত যে গণপতি। বর্তমানে এই পুরো দিঘিটা এখন আর নেই, তার কিছু অংশই মাত্র অবশিষ্ট আছে। পুরোটাকে খুব সুন্দর একটা বাগানে রূপান্তরিত করা হয়েছে। আর যেহেতু দিঘিতে প্রচুর সারস পাখি আসতো, সেই জন্য এখানকার নাম হয়ে গেছে সারসবাগ। এই মন্দিরটি সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সর্বক্ষণই খোলা থাকে। বাপ্পার দরজা তার ভক্তদের জন্য কখনোই বন্ধ হয় না, রাতের সময়টুকু বাদ দিলে অবশ্য। আর সংলগ্ন যে উদ্যানটি সেটি দুপুরের সময় বন্ধ হয়ে যায়, বিকেল 4টে থেকে আবার খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। 1750 সালে এই মন্দিরটি স্থাপনা করেছিলেন নানা সাহেব পেশওয়া। পরবর্তীকালে 1784 সালে এই মন্দিরটির কাজ শেষ করেন মাধব রাও পেশওয়া, যার ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরটি ভীষণই প্রশস্ত, প্রচুর জায়গা, ভক্তরা যেখানে খুশি ছড়িয়ে ছিটিয়ে বসে থাকতে পারেন। দেখুন পুরো মন্দিরটি ভারী সুন্দর, তাই না? পুরো মন্দিরের গায়ে বাপ্পার স্তোত্রম লেখা রয়েছে। এই যেগুলো আপনারা দেখছেন এই সবগুলোই গণপতি বাপ্পার স্তোত্র। সংলগ্ন উদ্যানটিও দেখুন ভারী সুন্দর, আর কত লোক সমাগম। একটা মজার জিনিস দেখুন, এখানে যে বাতিস্তম্ভটি লাগানো সেটি একটি মোদক, এবং সেই মোদকটি 4জন মুশিকজি বসে খাচ্ছেন। বেশ মজার না? আমার খুব ভালো লাগলো, তাই আলাদা করে ওইটি আমি আপনাদের জন্য আলাদা করে তুললাম আর কি ছবিটা। আর এই হচ্ছে বাকি যেটুকু জলাশয় বাকি রয়ে গেছে, সেই জলাশয়টুকু। সন্ধেবেলা এখানে আলো জ্বলে এবং ফোয়ারারও ব্যবস্থা আছে। এখন যেহেতু দুপুর, সেই জন্য সেই আনন্দটা আপনাদের দিতে পারলাম না, বা কত সুন্দর দেখতে লাগে সেটাও দেখাতে পারলাম না। কোনো এক সময় নিশ্চয়ই দেখাবো।
এই পুরো জলাশয়টি শালুক ফুলে ভর্তি। অবশ্য এখানে শালুক ফুলকেও এরা কমল বলে। কমল মানে তো কমল বা পদ্ম, আমরা যাকে পদ্ম বলি। যাই হোক, পুরো জলাশয়টিতে কিন্তু সাদা এবং গোলাপি পুরো শালুক ফুলে ভর্তি হয়ে থাকে। ভারী সুন্দর লাগে কিন্তু দেখতে। চলুন এবার মারাঠা বীরেদের কিছু ছবি আমরা দেখে নিই। এই ছবিগুলি সম্প্রতি লাগানো হয়েছে। খুব সুন্দরভাবে এনারা এই ছবিগুলি লাগিয়েছেন। প্রথমেই যাকে দেখছি তাকে আর বলার অপেক্ষা রাখে না তিনি ছত্রপতি শিবাজি মহারাজ। সারা ভারতে খুব কম লোকই আছেন যিনি শিবাজি মহারাজের কথা জানেন না। এরকম বীর মারাঠারা আর কোনোদিন পাননি। ওনার পুত্র সম্ভাজি মহারাজ, ইনিও ছত্রপতি এবং ইনিও তার বাবার মতোই বীর ছিলেন, যদিও এনার কথা খুব একটা লোকে জানে না। তাই বীরত্বের কাহিনী আজও অনেকের কাছে অজানাই থেকে গেছে। ইনি পেশোয়া, মারাঠি পেশোয়া সাম্রাজ্যের পতন হয়েছিল এনার হাত ধরে, বিশ্বনাথ পেশোয়া। এরপরে বাজিরাও পেশোয়া, যার কথা আগে কেউ জানুক না জানুক, হলিউড মুভির কল্যাণে সবাই জেনে গেছে। ইনি নানা সাহেব, যিনি সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা মানে শুরু করেছিলেন। শেষ হয়েছিল ওনার আমলে নয়, তারপরে কিন্তু শুরু করেছিলেন উনি। এরকম সমস্ত মারাঠা এবং মারাঠি বীরদের ছবি দিয়ে এই গ্যালারিটি পুরো সাজানো এবং অসম্ভব সুন্দরভাবে ওনারা এই কাজটি করেছেন। এই ছবিটি যে দেখতে পাচ্ছেন, আমি সঠিক বলতে পারবো না, তবে তখন ব্রিটিশ রাজ এসে গেছে এবং মারাঠা সাম্রাজ্য পতনের মুখে। যে বিশাল মারাঠা সাম্রাজ্য গড়ে তোলা হয়েছিল, সেই মারাঠা সাম্রাজ্য কিন্তু আর মারাঠিরা ধরে রাখতে পারেনি। পরের দিকে সেই মারাঠা সাম্রাজ্য অনেকটাই ধ্বংস হয়ে যায়। যাই হোক, এবার আমি ভিডিওটি শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরো অনেক জানা চেনা, না জানা অজানা অনেক মন্দিরের গল্প নিয়ে, অনেক জায়গার গল্প নিয়ে আমি আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমি যেটা বলি, মনের আনন্দে থাকবেন। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি।